এত স্বাদটা এই বড়া জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা, কী দিয়ে এই বড়াটা বানালাম। আজকে আমি তৈরি করব একদম গ্রাম বাংলার স্বাদের একটি আনকমন রেসিপি, লাউ শাকের পাতার মধ্যে কাকসি মাছ দিয়ে মজাদার বড়া। খুব সহজ উপকরণ, কিন্তু স্বাদে একদম অন্যরকম। যারা ভিন্ন কিছু খেতে চান, ভালোবাসেন, তাদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। প্রথমে আমি নিয়েছি টাটকা লাউ শাকের পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যাতে কোনো রকম ময়লা না থাকে। এরপর নিয়েছি কাকসি মাছ, ছোটো হলেও স্বাদে ভরপুর। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যাতে রান্নার সময় কোনো কাটা গন্ধ বা না থাকে। এরপর একটি বাটিতে বা প্লেটের মধ্যে কাকসি মাছের সাথে যোগ করেছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, লবণ, একটু মরিচ গুঁড়ো এবং স্বাদ বাড়ানোর জন্য সামান্য রসুন বাটা। সব উপকরণ ভালো করে মেখে নিয়েছি, যাতে মশলার স্বাদে মাছের সাথে সুন্দরভাবে মিশে যায়। এখন লাউ শাকের পাতার মধ্যে সেই মিশ্রণ দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিয়েছি। পাতাগুলো এমনভাবে মুড়তে হবে যেন ভাজার সময় খুলে না যায়। পাতাগুলো মোড়ানো হয়ে গেলে চলে যাব কি দিয়ে এইটা ভাজবো সেইটা তৈরি করার জন্য। চলেন এখন সে ব্যাটারটা তৈরি করে নেই, যেটাতে চুবিয়ে রান্না করব। এখানে আমি চাউলের গুঁড়ো নিয়েছি 1 কাপ, আর আটা মানে রুটি খায় যেটা সাদা আটা, সেটা নিয়েছি 1 কাপ। এর মধ্যে দিয়ে দিব জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে এটা ভালো করে গুলিয়ে নেব। এখানে চাইলে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন। আমি বড়াটা মুচমুচে হওয়ার জন্য এখানে চাউলের গুঁড়া আর রুটি খাওয়ার আটাটাই ব্যবহার করেছি। তাহলে হবে কি, এটা ব্যবহার করলে, চাউলের গুঁড়োটা ব্যবহার করলে বড়াগুলো মুচমুচে হবে, খেতে মজা লাগবে। এখন এই ব্যাটারটা গোলানো হয়ে গেলে সেই পাতার বড়াগুলো এর মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তেল এখন গরমে দেব। চলেন, আমার আটা কিন্তু গোলানো হয়ে গিয়েছে। এখন চুলায় কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হলে একে একে বড়াগুলো দিয়ে দেব। মাঝারি আঁচে ধীরে ধীরে ভেজেছি, যাতে ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয় এবং বাহিরের দিকটাও সোনালি ও মচমচে হয়। ভাজার সময় যে সুগন্ধ বের হয়, সত্যি বলতে রান্নাঘর ভরে যায়। একদম ঘরের মানুষ বলে যে কি ভাজতেছো। কয়েক মিনিট পর বড়াগুলো হয়ে গেল, তুলে নিয়েছি। বাইরে মচমচে, ভেতরে নরম আর রসালো, খেতে একদম অসাধারণ। এই বড়া গরম ভাত, খিচুড়ি কিংবা বিকেলের নাস্তার সাথে দারুণ লাগে। যারা শাক আর মাছ একসাথে খেতে পছন্দ করেন, তাদের জন্য একটা একদম লোভনীয় একটি পদ। চাইলে বাসায় খুব সহজে এই রেসিপি বানিয়ে দেখতে পারেন। কম খরচে সহজ উপায় এবং স্বাস্থ্যকর একটা খাবার, যা পরিবারের সবাই পছন্দ করবে। আর সবথেকে বড় কথা, যারা তেল পছন্দ করেন না, এখন তো অনেক কিছু তেল ছাড়া বের হয়েছে, সেটাতে আপনারা এইভাবে কাকসি মাছ ঢুকিয়ে ফ্রাই করে খেতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটা ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।